আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার ছেড়ে দাও। কিসের কারবার? সুদের কারবার ছেড়ে দাও। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? মক্কার দুটি গোত্র, এক গোত্রের নাম সাকিফ আর এক গোত্রের নাম মাখজুমি। এই দুই গোত্রের মাঝে সুদী লেনদেন হয়েছে। দুই গোত্রই অমুসলিম। সাকিফ গোত্র মাখজুমি গোত্রকে ঋণ দিয়েছে, সুদ সহ ঋণ ফেরত দিতে হবে এই শর্তে। ফালাম্মা জা আল ইসলাম দাখালু ফিহ, যখন ইসলামের দাওয়াত আসছে উভয় দল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে বকেয়া পাওনা পরিশোধ করার জন্য তাগাদা দিল, আমরা যে তোমাদের কাছে ঋণ দিয়েছি এই ঋণ পরিশোধ করো সুদ সহ। আলোচনা বুঝে থাকলে বলেন, সুদের লেনদেন হয়েছে মুসলমান হওয়ার পরে না আগে? এখন বকেয়া পাওনা চাইতেছে মুসলমান হওয়ার আগে না পরে? একদল মুসলমান আরেক দল মুসলমানের কাছে ঋণ চাইতেছে, তাও সুদ সহ। বকেয়া পাওনাটা পরিশোধ করতে হবে সুদ সহ। মাখজুমি গোত্র বলল, আমরা পরামর্শ করে জানাবো। ফাতাশাওয়ারু, তারা পরামর্শ করল। পরামর্শ করে সাকিব গোত্রকে জানিয়ে দিল, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, আমরা ইসলামে সুদ দিব না। এক গোত্র কয় সুদ দাও, আরেক গোত্র কয় দিব না। মজার ব্যাপার, দুই গোত্রই মুসলমান। বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। নবীজিকে চিঠির মাধ্যমে জানানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে চিঠি যখন পড়ে শোনানো হলো, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। আয়াতের বিষয়বস্তু তাদেরকে জানায় দেওয়া হয়েছে। জানানোর পর সাকিব গোত্র বলল, নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করছি, আর কখনো আমরা সুদি কারবার করব না। অতীতের বকেয়া সুদ, এটা থেকে আমরা ফিরে আসলাম। আয়াতের অনুবাদ শোনার পর আমরা বুঝতে পারতেছি আমাদের আলোচ্য বিষয় সুদ। বলেন, আলোচ্য বিষয় কি? সুদ। এই জন্য আল্লাহর রাস্তায় আমরা কেউ উঠাউঠি করবো না। সুদের আলোচনাটা আপনারা যারা সুদের সাথে জড়িয়ে আছেন তারাও শোনেন, যারা জড়িয়ে নাই তারাও শোনেন। উভয় দল পুরা আলোচনাটা শোনার পর সিদ্ধান্ত নিবেন আসলে কি করা উচিত। যারা সুদ কখনো ধরেন না তারা তো ঠিক আছেন, আর যারা সুদের কারবারে জড়িয়ে আছেন আপনারাও আলোচনাটা শুনেন, রাগ করে উঠে যান। কোরআন হাদিসে সুদ বোঝানো হয়েছে যে এই শব্দের মাধ্যমে, এটা হলো রিবা। রিবার আবিধানিক অর্থ হলো আজ-জিয়াদা, অতিরিক্ত। কোরআন হাদিসে রিবা বলা হয় কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ, প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যার কোনো বিনিময় ছাড়া কামাই করা হয় এটাকে সুদ বলে। ভাই আওয়াজ কমায় দেন, হবে মাইক পেন ভাই, আওয়াজ কমান কমান, আওয়াজ বাড়ায় না, আওয়াজ কমান, বাড়ায় না। কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজুন, প্রত্যেক অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়া ফাও ফাও কামাই করা হয় এটাকেই সুদ বলা হয়।
আল জামিউস সগীর হাদিসের একটা কিতাব, এই কিতাবের 6318 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ঋণের বিপরীতে যেটা ফাও ফাও পাওয়া যায় এটাকেই সুদ বলা হয়। যে ঋণ উপকার কামাই করে এটাকেই সুদ বলা হয়। হাদিসের একটা কিতাব আছে নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই কিতাবের 14362 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ইন্নামার রিবা আখিরলি ওয়া আযীদু। সুদ বলা হয় ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, আমি তোমাকে যেই সময়ে ঋণ পরিশোধ করার কথা তখন পরিশোধ করতে পারবো না, আর একটু সময় বাড়ায় দাও, আমিও কিছু বাড়ায় দিব। আগামী শুক্রবারে একজনের ঋণ পরিশোধ করার কথা আপনার, আপনি পারবেন না। যিনি আপনাকে দিছে ফোন দিয়ে বললেন, ভাই একটু সময় বাড়ান 7-8 দিন, আমি আপনারই কিছু বাড়ায়া দিব। এই যে আপনি কিছু বাড়ায়া দিবেন আর উনিও রাজি আছে নেওয়ার জন্য, এটাই সুদ। সহিহ মুসলিমের হাদিস 1587 নম্বর হাদিস। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাইইয যাহাবি বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈর ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআন বিসাওয়াইন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ। যদি সমান সমান লেনদেন হয় জায়েজ আছে, যদি কম বেশি হয় সুদ হয়ে যাবে। স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিস, সমান সমান লেনদেন জায়েজ। রূপা রূপা এক জাতীয় জিনিস, সমান সমান লেনদেন জায়েজ। ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। যদি বেশি দেয় কেউ সুদ হবে। তবে কেউ যদি স্বর্ণ দিয়ে রূপার লেনদেন করে, রূপা আর স্বর্ণ দুইটাকে এক হলো না আলাদা? এই আলাদা জিনিসে কম বেশি জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয-যাহাবি কাইফা শি'তুম। স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ তোমরা যেভাবে মন চায় লেনদেন করো, কারণ স্বর্ণ আর রূপা আলাদা জিনিস, এটা যেমনে মন চায় লেনদেন করো। তাহলে বলেন তো, এক জাতীয় জিনিস যদি কম বেশি হয় কি হবে? সুদ। 20 টাকা 20 টাকা লেনদেন জায়েজ আছে, 20 টাকা বিনিময়ে 21 টাকা, সুদ হবে কত? কেউ যদি বুদ্ধি করে 1 টাকার নোট না দিয়ে একটা সিকি দিয়ে দেয়, সিকির মধ্যেও লেখা আছে 1 টাকা, এই জন্য ওইটাও কি হবে? সুদ হবে। সহিহ মুসলিমের হাদিস 1885 নম্বর হাদিস, 2840 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লু শাইইম মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া ওয়া রিবাল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, জাহিলি যুগের সমস্ত কুসংস্কার আমার 2 পায়ের নিচে, জাহিলি যুগের সুদ প্রথা এটাও আমার 2 পায়ের নিচে, এটা পরিত্যাজ্য, এটা নিষিদ্ধ। বলেন, এই জামানায় কেউ যদি সুদ খায় এটা কোন যুগের প্রথা? হ্যাঁ, সুদের বয়ানে আওয়াজে হইতে চায় না, বাইরে হয় না। পাবলিকে এত জান্নাতের ওয়াজ যদি শুরু করতাম, সুবহানাল্লাহ কয়ে ফাটাই লিখত। আমি কইলাম সুদ কোন যুগের প্রথা? কতগুলো মানে জাহিলি যুগের প্রথা। বলেন, সুদ কোন যুগের প্রথা? রাগ হয়ে কিন্তু উঠে যায় না, পুরো বয়ানটা শুইলেন। এমনি আপনি সুদের ওয়াজের মনে হবে নাউজুবিল্লাহ কমুনা, আস্তাগফিরুল্লাহ কমুনা, আপনি না কইলেও বৈশা পুরো বয়ানটা শোনেন।
সুদ প্রথা জাহিলি যুগের প্রথা। এখন বলেন এই যুগে যদি কেউ সুদ প্রথার সাথে জড়িয়ে পড়ে, সে কোন যুগের একটা প্রথার সাথে জড়াইলো? আমাদের বাংলাদেশ পুরাটা এখন জাহিলি যুগের মধ্যে আছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থা সুদ। হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থা কি সুদ। এই জন্য আমাদের দেশ মুসলমান দেশ, এই দেশের অর্থ ব্যবস্থা হতে হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমাদের দেশ হলো পশ্চিমাদের চাপিয়ে দেওয়া গণতন্ত্রের অর্থ ব্যবস্থা, সেটা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, যার শেষ পরিণতি আমাদের দেশের মানুষগুলোকে ভিক্ষুক বানায় দেওয়া। এই জন্য 1 বছর আগে প্রতিটা মাথা পিছু ঋণ 1,07,000 টাকা। 1 বছর আগের হিসাব। মাথা পিছু ঋণ কত? মাত্র। যে আজকে জন্ম নিছে সেও। কেন? ওই যে দেশের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক। আল্লাহ আমাদেরকে জাহিলি থেকে হেফাজত করেন। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটিয়ে দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। এই আয়াতটা একটু বুঝেন। আমাদের চোখে সুদ এটা কি আসলে কমে না বাড়ে? আর সদকা কমে। 40 ভাগের 1 ভাগ জাকাত দিলেন, 1 ভাগ তো কমে গেল। 100 টাকা 2.5 টাকা দিলেন আপনি, 97.5 টাকা আছে, 2.5 টাকা কমছে। 1 লাখে 2,500 টাকা দিলেন, 97,500 আপনার পকেটে আছে, 2,500 কমছে। সদকা জাকাত আমাদের চোখে কমে, সুদ আমাদের চোখে বাড়ে। আল্লাহ বলেন সুদ আমার কাছে বাড়ে না, সদকা আমার কাছে বেড়ে যায়। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষকে যেই সুদ দাও সম্পদ বাড়ার জন্য, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা মানুষকে যে যাকাত দাও আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দাতারে জানায়া দিবা দুনিয়াতেও তার সম্পদের বরকতের কারণে সম্পদ বহুগুণ বাড়াবে, মরণের পর বহুগুণ সওয়াবের মালিক হয়ে যাবে। তাহলে বলেন সুদ আমাদের চোখে বাড়ে, সদকা আমাদের চোখে কমে। আল্লাহর কাছে সুদ বাড়ে না, সদকা আল্লাহর কাছে বাড়ে। এটাই চূড়ান্ত সত্য কথা। এ হলো আপনার সুদ সম্পর্কে প্রাথমিক কিছু কথা। গ্রামগঞ্জে কিছু সুদ আছে, চক্রবৃদ্ধি সুদ, চক্রাকারে সুদ, কুমিল্লায় বলে গন্ডি সুদ। এটার বিভিন্ন নিয়ম আছে। আগামী মাসের 1 তারিখে সুদ পরিশোধ করার কথা, না পারলে 2 তারিখ যদি হয়ে যায় টাকা বেড়ে যাবে। মাস গেলে বাড়বে, কোথাও দিন গেলে বাড়বে। কিস্তি পরিশোধ করা শনিবারে, কিস্তি পরিশোধ শনিবারে করতে না পারলে সপ্তাহ একটা গেলে কিস্তির অ্যামাউন্ট বেড়ে যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম। আশা, ব্রেক, সোনার বাংলা, হতাশা, নিরাশা, ভালোবাসা কথা কয় না, বিভিন্ন নাম আছে। গরিবরা ওইগুলাতে কিস্তি আনে, আইনা এটারে দেয়, সুদ দেয়, নাম দেয় কিস্তি। মধ্যবিত্তরা এটার নাম দেয় সুদ, ধনীরা এটা একটু সুন্দরভাবে ইংরেজিতে বলে ইন্টারেস্ট। প্যান্ট শার্ট পরে, কোট টাই প্যান্ট পরা থাকে, পাজারু গাড়ি দিয়ে আসছে, বলবেন স্যার ব্যবসা মনে হয় ভালো হয়েছে না, আগে তো আপনি এক্স করোলায় চলতেন, এখন বাজারও মনে হয় ভালো। হ্যাঁ, তোমার ওই একটু যে ইয়াটা ছিল বিজনেসটা, ওটা ভালো একটা প্রফিট এসেছে। আচ্ছা আচ্ছা, 1 crore তোমার প্রফিট হয়েছে, এর মধ্যে তোমার মূল প্রফিট 50 লাখ উইথ ইন্টারেস্ট 50 লাখ। যেহেতু ইংরেজি বলছে যেহেতু সেটিকে স্যারে, যেহেতু ইংরেজি বলছে তার মানে ব্যবসা ঠিক আছে নাকি? স্যারে আপনারে বুঝাইলো 50 লাখ আমি লাভ পাইছি আর 50 লাখ সুদে পাইছি, এটা আপনার স্যার ইংরেজিতে বুঝাইছে। তো আপনি যেহেতু ইংরেজি বলছেন, স্যার যেহেতু ইংরেজি বলছেন, ব্যবসা ঠিকই আছে। স্যার ইংরেজিতে বুঝাইছে, উনি 50 লাখ সুদ খাইছে। মধ্যবিত্তরা এটার নাম দেয় সুদ, গরিবরা এটার নাম দেয় কিস্তি। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে, চক্রাকারে বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, এটা নিষেধ। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। এ হলো সুদ সম্পর্কে আজকের ভূমিকা আলোচনা। এবার আমরা মূল আলোচনা শুনব। এই আলোচনাটা শেষ, বাস আলোচনা শেষ। সুদের 16টা ভয়াবহতা আমরা জানবো। বলেন কয়টা? আল্লাহর রাস্তে এই অংশটা সবাই মন দিয়ে শোনেন। 16টা ভয়াবহতা সুদ খাওয়া। ভয়াবহতা নাম্বার 1, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদের কারবারে থাকবে তারা যেন আল্লাহ আর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে আল্লাহর সাথে আর নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। ভাইয়েরা, সুদ খান না। আপনি কথাটা একটু ভাবেন তো, যে আপনি সুদের কারবারে জড়িয়ে আছেন, এর মানে হলো আপনারে বলতেছে ভাই এটা হারাম, আপনি জানছেন এটা হারাম, এরপর আপনি ছাড়তেছেন না। আল্লাহ বলতেছে তো ঠিক আছে, আমার থেকে আর নবীর থেকে যুদ্ধের ঘোষণা নাও, তোমার সাথে আমি আল্লাহর যুদ্ধ আছে, আমার নবীর যুদ্ধ আছে, তোমার সাথে প্রস্তুত নাও। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। সুদ হারাম এটা জানার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, সুদ হারাম এটা জানার পরেও যদি তোমরা সুদের কারবার থেকে ফিরে না আসো, তাহলে আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুয সিলাহাকা লিল হারব। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, সুদখোর তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। নাও অস্ত্র নাও, আমার সাথে লড়াই করবে, আসো কিয়ামতের মাঠে। আল্লাহ সুদখোরকে বলবে আসো অস্ত্র নাও। সুদখোরের অস্ত্রের নাম সুদ। এই জন্য প্রিয় বাবারা, চাচারা, বন্ধুরা, সমবয়স্ক যারা আছেন, আপনি সুদ হারাম এটা জেনেছেন, যদি আজকের আগে না জেনে থাকেন যে সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা, তো আমি দাওয়াত দিয়ে গেলাম, আমি কোরআনের আয়াত শোনায় গেলাম যে সুদ খাওয়া এটা হারাম জানার পরেও যদি ফিরে না আসেন, তো আপনি এই আমার বয়ানের এই কথার পর থেকে আপনি আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেন। আল্লাহ তো আপনারা জানাই দিচ্ছে। আপনি যদি বলেন আল্লাহ আমার কেউ জানায় দেয় না, এই যে আমি জানাই দিলাম কোরআনের আয়াত, আল্লাহ বলছে সুদ থেকে ফিরে না আসবা, আমার সাথে আর নবীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমাদের থেকে যুদ্ধের ঘোষণা নাও, আসো কবে যুদ্ধ করবা, আল্লাহ বলতেছে। আপনি গজব নাম্বার 2, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় কবর থেকে উঠবে। সূরা বাকারা 275 নম্বর আয়াত, 3 পারা 6 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কবর থেকে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটাই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো, তারা বলতো ব্যবসা সুদের মতো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। আপনারা জবাব দিবেন, ব্যবসা হালাল না হারাম? হালাল। সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। কিন্তু সুদখোররা বলে ব্যবসা আর সুদ একই রকম। আল্লাহ বলে, পাগল অবস্থায় কবর থেকে ওঠার জন্য তৈরি হও। তোমার যদি মনে হয় ব্যবসা আর সুদ এক, তাহলে কবর থেকে তুমি পাগল অবস্থায় উঠবা। আল্লাহ কোরআন বলছে। গজব নাম্বার 3, যারা সুদ খায়। আমার দিকে তাকান। আপনার গলা চাইপা যদি কেউ আপনার মেরে ফেলে, আপনার যেমন গলার মধ্যে ফাঁস লাগবে, হা হা করে শ্বাসটা বের হয়ে মারা যাবেন কিয়ামতের ময়দানে। সুদখোরকে দেখলে মনে হবে তার গলায় কেউ চাপ দিয়ে ধরছে, আসলে কেউ চাপ দেয় নাই, কিন্তু মনে হবে কেউ চেপে তার গলার শ্বাস রোধ করে তাকে হত্যা করার চেষ্টা চালাচ্ছে। সুদখোর এমন অবস্থায় হা হা করতে করতে কিয়ামতের মাঠে উঠবে। এটা 3 নাম্বার গজব।
ওমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আখিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে মাজনুনান, পাগল, ইউখনাক, আর মনে হবে শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। খানাকা ইয়াখনুকু মানি ফাঁস লাগানো, গলায় ফাঁস লাগানো। ইউখনাকু দেখলে মনে হবে তার গলায় মনে হচ্ছে ফাঁস লাগানো হয়েছে, সে মারা যাবে, এমন মনে হবে সুদখোরকে। এটা 3 নাম্বার। আসলে কিন্তু কেউ চাপ দেয় নাই, কিন্তু মনে হবে কেউ চেপে ধরছে করতে করতে কিয়ামতের মাঠে। গজব নাম্বার 4। আমার সাথে একটু বলেন, এটা যেন মনে থাকে। বলেন, সুদখোর, বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয়ে। এখানে আমরা যারা আছি আমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত হালাল রিজিক আছে। সুদখোর আল্লাহর বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয়ে। তুমি তো সুদ খাও, খাও, আমারটা তোমার কি দরকার? আমি আল্লাহ তোমার হালাল ভাবে দিতাম, তোমার তো এটা লাগবে না, খাও, তুমি সুদই খাও। সূরা নিসার 160 161 নম্বর আয়াত। এই আয়াতে আসছে 4টি অপরাধের কারণে বান্দা হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। কয় অপরাধ? বাকি আমাদের আলোচ্য বিষয় শুধু সুদ। এই 4 অপরাধের একটা হলো সুদ খাওয়া, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি 4টা অপরাধ। জুলুম করলে হালাল রিজিক থেকে বঞ্চিত হয়, সুদ খাইলে হালাল রিজিক থেকে বঞ্চিত হয়, আল্লাহর রাস্তায় বাধা দিলে হালাল রিজিক থেকে বঞ্চিত হয়, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে হালাল রিজিক থেকে বঞ্চিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। ইহুদিদের জুলুম করার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, মানুষকে বেশিরভাগ আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে তাদের বরাদ্দকৃত হালাল রিজিক আমি বঞ্চিত করলাম। ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদলুহু আন, সুদ গ্রহণ করার কারণে যেই সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করলাম। ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। 4টি অপরাধে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। জুলুম করা, আল্লাহ রাস্তায় বাধা দেওয়া, সুদ খাওয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। 1 নাম্বার কি করা? সবাই বলেন, জুলুম করা। এবার আমার সাথে একটু বলেন, বলেন, নিজেও জালেম হব না, কোন জালেমের সমর্থন করব না। জালেমের 2-4টি ভালো কাজ দেখা প্রশংসার বন্যায় তাকে ভাসিয়ে দিব না। এইভাবে উন্নয়ন আর উন্নয়ন। বুঝছেন? অনেকে চিন্তা করতেছে, হুজুর কারে কইলেন? এরকম যদি কেউ জুলুম কইরা থাকে তারে কইছে। আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন জালেমের ভক্ত, আমনেরও কইছে। জালেমের সহযোগী ভুলেও হেন না, যদি হন আগুন স্পর্শ করবে। দলিল 12 পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরা হুদের 113 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না, অন্যথা আগুন তোমাকে স্পর্শ করবে। আমাদের বাংলাদেশে এক আজীব নিয়ম শুরু হয়েছে। আমার দিকে তাকান, আমি জুলুম করছি ওনারে, তো সে হলো মাজলুম, তার পরিবার আমারে হয়তো ক্ষমা করবে, না হয় প্রতিশোধ দিবে। হ্যাঁ, আমারে ক্ষমা করে। আমি জুলুম করছি ওর উপর, তোর পরিবার আমার সাথে বোঝাপড়া করবে, ক্ষমা করে। মানে কি এক আজীব সিস্টেম আছে, কয় আমরা অমুককে ক্ষমা করে দিলাম, আপনি কে? হ্যাঁ, কোন ব্যক্তি যদি ইচ্ছা করে এরকম কোন জালেমের পক্ষে সমর্থন করে, মনে রাখতে হবে পরবর্তী জুলুমের শিকার সে হবে, এবং আগের চেয়ে আরো ভয়ঙ্কর হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন, কয় অপরাধে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়? এর মধ্যে একটা হলো সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। গজব নাম্বার 5,
কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায়, ওই এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিতে না চাইলেও এই দুই শ্রেণীর অপরাধী গজব টাইনা নিয়ে আসে। গোপালনগর, সুতিয়ার পার, এই এলাকায় যদি আল্লাহ গজব দিতে নাও চান, দুই শ্রেণীর অপরাধী আল্লাহর গজব টাইনা নিয়ে আসে। নাম দেন কয় শ্রেণীর অপরাধী? আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম, ৩ নম্বর খণ্ড, ৬৯ নম্বর পৃষ্ঠা। ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু ফি আনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যদি দুটি অপরাধ বেড়ে যায়, ১ নাম্বার ব্যভিচার, ২ নাম্বার সুদের কারবার, ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই ব্যভিচারকারীর দল আর সুদখোরের দল আল্লাহর গজব এলাকার জন্য ত্বরান্বিত করে টেনে নিয়ে আসে। আল্লাহ দেন, আপনি দেন, লাগবে গজব। কয় শ্রেণীর অপরাধী? কারা কারা? সুদখোরা, ব্যভিচার করে যারা, এই ২ শ্রেণীর অপরাধী আল্লাহর গজব চাইনে না। গজব নাম্বার ৬, কোন এলাকায় যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় অর্থনৈতিক গজব দেখা দেয়। অর্থনৈতিক গজব, কৃষক তার কৃষিকাজে বরকত পাবে না, মুরগির ফার্ম যার আছে আগের মতো ব্যবসায় বরকত হবে না, হালাল ভাবে যারা ব্যবসা করে ব্যবসায় আগের মতো উন্নতি হবে না। কেন? সুদখোরের কারণে ভালো মানুষের ব্যবসার উপরে গজব আসে। এই জন্য সুদখোরের পায়ে ধরেন, ধরে বলেন হয়তো সুদের কারবার ছেড়ে দাও, না হয় এলাকা ছেড়ে দাও। সব ঠিক, এলাকা ছাড়লে তো আরেক এলাকা গিয়ে সুদ খেয়ে গজব আসবে। মানে আমি যা কই তাই ঠিক। আমি যখন বললাম যে সুদখোরের পায়ে ধরে বলবেন হয়তো সুদের কারবার ছাড়ো, এটা ঠিক আছে। যখন বললাম যে এলাকা ছাড়ো, তখন আপনারা বলবেন হুজুর এটা তো আরেক এলাকায় গিয়ে গজব আনবে, আমগোটাকে আমরাই ঠিক করি। এইটা ঠিক। তাহলে ৬ নাম্বার, সুদখোরের কারণে বিভিন্ন অর্থনৈতিক গজব দেখা দেয়। মা তার সন্তানকে দুধ পান করাইতে পারে না, বাচ্চা তার মায়ের বুকের দুধ পায় না, লেকটুজেন 1, 2, 3 কিনে খাওয়াইতে হয়। ওই বিশিষ্ট সুদখোরের কারণে গজব রন্ধ্রে রন্ধ্রে দেখা দেয়। এবার আপনাদেরকে একটু বলি, আমি আমার উদাহরণ দিই। দেখেন তো, এই মানুষগুলা ভালো মানুষ, আর আমি যদি সুদ খাই, আমার কারণে এই মানুষগুলোর উপরে গজব আসে, তো আমি কেমন ভালো মানুষ হইলাম? আমি কতটা খারাপ যে আমার অপরাধে তাদের উপর গজব আসে। প্রত্যেকটা সুদখোর আপনি নিজের একটু ভাবেন যে আপনার কারণে কতগুলা মানুষ কষ্ট পাচ্ছে। দলিল মুসনাদে আহমদ, ১৭,৮২২ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, মা মিন কওমিন ইউযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসানা। কোন এলাকায় যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় অর্থনৈতিক গজব দেখা দেয়। কোন এলাকায় যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকায় অর্থনৈতিক গজব দেখা দেয়। ইল্লা উখিজু, ওই এলাকাটাকে পাকড়াও করা হয় বিসানা, দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করা হয়। গজব নাম্বার ৭, সুদখোর যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ না করেন, কিয়ামত পর্যন্ত তার পেটে সাপ থাকবে। সাপ, কিয়ামত পর্যন্ত সাপ। কিয়ামতের মাঠেও তাফসিরে মাজারিতে আসছে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের মাঠে, ভাই এই দূরের আওয়াজটা, এই ভাই দূরের এই যে বাড়ি খায় আওয়াজটা একটু কমান, আওয়াজটা কমান। আমি কোনো জায়গায় আসলে বুঝছেন, এই চারোদিকের আওয়াজ বেশি দিবেন না। আমার ক্লাস চলতেছে, ওয়াজ চলতেছে, ক্লাসে সবাই বুঝতে হয় কি চারোদিকে টুং টুং করে, এরকম যেন না হয়। তাফসিরে মাঝারিতে আসছে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত অপরাধীরা একদল অপরাধীর দিকে তাকায় থাকবে। মানে সবাই অপরাধী, কিন্তু এরা আবার তাকায় থাকবে একদলের দিকে, ভাই এরা খারাপ। মানে অপরাধীরা বলবে ওরা খারাপ, তো বলা হবে এরা সুদখোর। মানে অন্য অপরাধীরা সুদখোরদেরকে দেখে অবাক হবে, সর্বনাশ, বাইরে এরা কারা, তো বলা হবে তোমরাও তো অপরাধী। ভাই ঠিক আছে আমরা অপরাধী, ওরা কারা, বলবে ওরা সুদখোর। তো অন্য অপরাধীরাও সুদখোরকে কিয়ামতের মাঠে সহজে চিনবে। ভাই আজকের বয়ান আপনাদের মাথায় দিয়ে যাচ্ছি, আপনি একটু বালিশে মাথা লাগান, চিন্তা করেন। ইবনে মাজার 2273 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত ফিহা আল হাইয়া তুরা মিন খারিজি বুতুনিহিম।
নবীজি বলেন, মেরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে গেলাম, তাদের দিকে তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। নবী বলেন, বাহির থেকে দেখা যায় পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এরা সুদখোর, কিয়ামত পর্যন্ত পেটে এইভাবে সাপ থাকবে, এটা তাদের উপর গজব। গজব নাম্বার 8। এক তো পেটে সাপ থাকবে, দ্বিতীয়ত কিয়ামত পর্যন্ত একটা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে। কিয়ামতের আগে নদীর কিনারায় বুঝতে পারবে না, বারবার কিনারায় যাবে কিন্তু বোনারা বুঝতে পারবে না। আজকে দেখি আপনারা গরমকালে 5 মিনিট 10 মিনিট সাঁতার কাটেন তো, এক পুকুরে 10 জনে 10 মিনিট সাঁতার কাটেন, হাঁপায়া যাবেন। ভাই একটু চিন্তা করেন, আপনি বলবেন, হুজুর তাহলে আমার তো আল্লাহ ক্ষমতা দিবে সাঁতার কাটার, কাটবো, তাও সুদ খাবো। কথার কথা না। আপনার কি মনে হবে জানেন? এই মনে হয় সাঁতার কাটে এই গেলাম মইরা মইরা, আহারে মইরা গেলাম। আল্লাহ বলে, না, মরবা না, মরবা না, মরে গেলে তো বেঁচে গেলাম। আবার আপনার মনে হবে, যাক একটু পরে কিনারা আসতেছে, আমি মনে হয় বেঁচে যাব, না, বাঁচবা না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে বাঁচবাও না, মরবা না। বেঁচে গেলেও বেঁচে যাইতা, মরে গেলেও বেঁচে যাইতা, বেঁচে গেলে বেঁচে যাইতা, মরে গেলেও বেঁচে যাইতা, কিন্তু তুমি মরবাও না, বাঁচবাও না। তাহলে কি হবে? এটাই তোমার শাস্তি। সহিহ বুখারীর বর্ণনা 2085 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান। গত রাতে 2 ব্যক্তি আসছে, আসার পর একজন আমার এই বাহুতে ধরছে, আরেকজন এই বাহু। কয়জন হলো মোট? নবী সহ। নবীজি বলেন, আমরা চলতে লাগলাম, চলতে চলতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা রক্তের নদীর কাছে গেলাম। নবী বলেন, নদীর মধ্যে তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইমুন, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর। দৃশ্যটা কল্পনায় আনেন, নদীর মাঝে একজন, নদীর কিনারায় একজন, কিনারায় যিনি, তার সামনে পাথর আর পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকবালার রাজুল, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারায় সাঁতার কাটা শুরু করছে। সাঁতার কাটতে কাটতে যেই মাত্র নদীর কিনারায় যায়, রামাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফি ফিহি ফাআলকামাহু হাজারা, নদীর কিনারা থেকে একটা পাথর উঠায়া একদম মুখ বরাবর মারে। যেই মাত্র মুখে লাগে, রদ্দাহু হাইসু কানা, আবার নদীর মাঝখানে চলে যায়। এটা কোনো কল্প কাহিনী না। সহিহ বুখারী, কোরআনের পরে বিশুদ্ধ গ্রন্থ, এই কিতাবের 2085 নম্বর হাদিস শোনাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লামা রাজাআ রাদ্দাহু হাইসু কানা, আমি অবাক হয়ে দেখলাম, যখনই লোকটা ফিরে আসে আবার পাথরের আঘাত খায়, আবার নদীর মাঝখানে যায়। জিবরিল আমিন আমারে বলতেছে, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যারে আপনি নদীর মধ্যে দেখলেন, এটা সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, নদীর কিনারায় বুঝতে পারবে না। গজব নাম্বার 9। আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। আবার বলেন আমিন। 9 নাম্বার গজব, সুদ খাওয়া, আপন মাকে বিয়ে করা। আপন মায়ের সাথে বিয়ে হালাল নাকি হারাম? তার মানে জিনা করা, জিনা করা। মা বোনরা কি ওয়াজ শুনে? মা বোনরা যতটুকু দূরত্বে ওয়াজ শুনতেছেন আপনারা, আপনি আপনার ছেলের সুদ খাইতে দিয়েন না। স্ত্রী যারা আছেন, আপনি আপনার স্বামীকে সুদ খাইতে দিয়েন না। এই জায়গায় যারা ছেলে আছেন, সন্তান আছেন, আপনি আপনার বাবারে বলেন, আব্বা আমার সুদের টাকায় আপনি পায়জামা, গেঞ্জি, পাঞ্জাবি কিচ্ছু দেওয়া লাগবে না। হালাল টাকায় পারলে ঈদে একবার দিয়েন, সেটাও যদি না পারেন দেওয়া লাগবে না। আমি টিউশনি করব, আমি বাইক চালাবো, আমি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করব, জব করে আমি আমার হালাল টাকা আমি উপার্জন করব। অসংখ্য স্মার্ট ছেলে ভার্সিটিতে পড়ুয়া, তাদের সাথে সাক্ষাৎ হয়, পরিচয় দেয় সুন্দর করে, সে নিজের কোনো লজ্জা রাখে না, পরিচয় দেয়, হুজুর আমি ভার্সিটিতে পড়ি, পাশাপাশি রেস্টুরেন্টে কাজ করবে।
হালাল টাকা উপার্জন করতেছে, তার খরচটা সে চালাইতেছে। কেন? আমার বাবা যেন কোনো হারাম টাকায় হাত না দেয়। তাই আমার বাবার অন্তত এই চিন্তাটা নাই যে আমার ছেলের আলহামদুলিল্লাহ চলতেছে। মেয়ে, আপনি আপনার বাবাকে বলে দেন হারাম টাকা আপনার কসমেটিক্স দেওয়া লাগবে না। আমি আশাবাদী, কোনো মা তার সন্তানকে যদি সুদ খাইতে না দেয়, কোনো স্ত্রী যদি তার স্বামীকে সুদ খাইতে না দেয়, কোনো ছেলে মেয়ে যদি তার বাবাকে সুদ খাইতে না দেয়, এই বাবা টেনশনে পড়ে যাবে। আমি যাদের জন্য সুদ খাই, ওরাই চায় আমি যেন সুদ না খাই। যখন আমার পরিবার চায় আমি যেন সুদের কারবার না করি, পরিবার সবাই মিলেমিশে কষ্ট করে চলতে চায়, আমি আশাবাদী পারিবারিক সাপোর্ট পেলে ইনকাম সোর্সের যে ব্যক্তিটা, ওই ব্যক্তি ইনশাল্লাহ খুব শীঘ্রই সুদ থেকে ফিরে আসবে। পরিবারের সবাই আপনি বুঝান যে না, আপনি সুদের টাকা ধরবেন না, আমরা মিলেমিশে কাজ করব। ছেলে 3-4 জন আছেন, বলবেন পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করব। আব্বা আপনারা পারলে কিছু দিব, সহযোগিতা করব, আপনি সুদ খান না। কিন্তু এখন আমরা আসলে সবাই খালি অলস জীবন কাটাইতে চাই। মুসলমান অলস জীবন থাকতে পারে না। মুসলমান কাজ ছাড়া কেমনে থাকে? 28 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা জুমুয়ার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। মুসলমান কাজ ছাড়া থাকতে পারে না। যে বলবে ভাই কাজ কাম নাই, নাই মানি বাদাম বিক্রি করো, পান বিক্রি করো, চা বিক্রি করো, হুজুর চাকরি ট্রাই করতেছে, হইতেছে না, নিজে কিছু করো। আল্লাহ বলছে মুসল্লিরা অলস থাইকো না, যে নামাজ পড়ে বের হয়ে গেছে এখন খালি ঘুমাবো। আল্লাহ বলে না 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 না, নামাজ পড়ে বের হইছো, এখন কাজ করো, রিজিক অন্বেষণ করো। এটা খাই আবার শক্তি তোমার সঞ্চয় করতে হবে, আবার এসে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকতে হবে, আসো। তাহলে সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা, নাউজুবিল্লাহ। ইবনে মাজার 2274, 2275 নম্বর হাদিস। আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সুদের 70টা শাখা, সর্বনিম্ন শাখা কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে তার সাথে জিনা করা। আচ্ছা এইটা একটু বুঝেন হাদিসটা, শাখা কয়টা? 70টা দরজা, এর মধ্যে নিম্ন বলছে, নিম্নটা যদি এটা হয় বাকি 69টা কেমন? মানে নিম্নটা বলছে মায়ের সাথে জিনা করা, তো বাকি 69টার হালাত কি হবে? প্রিয় ভাইয়ারা, আজকের আলোচনার বিষয় আপনাদের কাউকে হিট করা না আমার, আমি শুধু বলতে চাই এই কাজে কেউ থাকলে ছেড়ে দেন, এই কাজে কেউ থাকলে ছেড়ে দেন। সত্যি বলছি আপনাদের, কাউকে পার্সোনাল কোনো হিট না, আপনি ছেড়ে দেন, আল্লাহর রাস্তায় এটা ছেড়ে দেন। এ হলো 9 নম্বর। গজব নাম্বার 10, সুদ খাওয়া, দুনিয়া ধ্বংস করা, আবার আখেরাতের সওয়াব থেকে বঞ্চিত হওয়া, আখেরাত হারিয়ে ফেলা। আমি খুতবায় যে হাদিসটা পড়ছি সহিহ বুখারী 2766 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات, নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। সাহাবীগণ বললেন ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন আশিরকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক কাকে বলে? 365 দিন আল্লাহরে সেজদা দিয়ে হঠাৎ একদিন গাড়িতে দল বেঁধে কোথাও গিয়ে আরেক জায়গায় একটা তাজিমি সেজদা, যার বাংলা হলো সম্মান সূচক সেজদা দেওয়া, ইহাকে শিরিক বলে। কি বলে? কোথায় জানি বাস দিয়ে গেছে, বাস দিয়ে যাওয়া নিষেধ না, কিন্তু যাইয়া কি জানি কই গেছে, ইমাম সাহেব কই গেছিলেন? হুজুর আপনি খালি এত প্রশ্ন করেন আমার, না কই গেছিলেন একটু বলেন না। গেছি এক জায়গায়। আচ্ছা যাক, জেনে গেছেন, কোন জায়গায় সেজদা দেন নাই তো, এই যে আপনার একটা সমস্যা। কি? এলম 2 প্রকার, একটা এলমে শরীয়ত আর একটা এলমে মারিফত। আপনারা জুমার নামাজে আমাদেরকে যা বুঝান হুজুর, এটা হলো এলমে শরীয়ত। এলমে মারিফতে আপনার আল্লাহরে পাওয়ার জন্য একটু অন্য জায়গায় সেজদা দেওয়া, এটা এলমে মারিফতে স্বীকৃতি। নাউজুবিল্লাহ বলেন। এই কথা কারা বলতো জানেন? কাফেররা। কারা বলতো? হ্যাঁ, কোরআনে আছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফেররা বলে আমরা দেবদেবীর পূজা করি, তারা যেন আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। দেবদেবীর পূজা কেন করে? তাদের বিশ্বাসে ওরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আপনি আরেক জায়গায় সেজদা দিয়ে বললেন ওনার উসিলায় এই যে সেজদাটা দিলাম, এটার নাম সম্মান সূচক সেজদা, যেন আল্লাহরে পাই। নাউজুবিল্লাহ বলেন। শিরিক।
কারো যদি এই আকীদা থাকে যে আল্লাহ ছাড়া অন্য জায়গায় সিজদা দিলে তো আল্লাহরে পাওয়া যায় সিজদার মাধ্যমে, এই আকীদা নিয়ে যদি কেউ মারা যায়, সূরা মাইদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, ওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বলেন তো ধ্বংসাত্মক অপরাধ কয়টি? 7টি। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার সিহরু, জাদু করা। জাদু কাকে বলে? একটা মেয়ের আপনি বিয়ে করতে পারেন নাই, এখন এই মেয়ের আর বিয়ে হইতে দিবেন না। অনেক যুবক ছেলে আছে 4-5 বছর ট্রাই করে এখন এই মেয়ের বিয়ে করতে পারে নাই, বাপে আরেক জায়গায় মেয়ের বিয়ে দিব, না তুমি যখন আমার হবা না আমি কারো হতে দিব না। সেহের করে জাদু করে বিয়ে আটকে রাখে। এই যুবক যারা আছেন এই কাম করেন না। আরে মেয়ে আপনি সুপুরুষ, আপনি এই কাম করবেন না, আপনি বিয়ে আরেকটা করে দেখাই দিবেন। হ্যাঁ জাদু করে আপনি আরেকটা বিয়ে করবেন, বুঝলো বিয়ে করে বুঝাই দিবেন, তোমার পাই নেই তো কি হয়েছে, বিয়ে আরেকটা করে লাইছে, এটা না পুরুষত্বের পরিচয়। আপনি উল্টা বললেন, তোমাকে যখন পেলাম না কারো হতে দিব না। সেহের করে জাদু করে মেয়ের বিয়ে আটকা রাখে, এগুলো করেন না। সেহের করা, জাদু করা খারাপ জিনিস। ফজরের পর মাগরিবের পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। জোহরের পর আসরের পর এশার পর কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। রাতে বিছানায় ঘুমানোর আগে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন 1 বার, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে এইভাবে ফু দিবেন। ফু দিয়ে এইভাবে পুরো শরীরটা মুছে দিবেন, সামনের অংশটা। ইনশাআল্লাহ জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবে। কারো ঘরে যদি আপনার মনে হচ্ছে যে আপনার মেয়েটাকে কেউ জাদু টোনা করছে, এরকম মনে হচ্ছে, এই কারণে বিয়ে হচ্ছে না। কারো ঘরে এমন মনে হচ্ছে আপনার সন্তান ইদানিং পড়াশোনা করছে না, মনে হয় জাদুর কোনো প্রভাব বা কেউ তার কোনো ক্ষতি করছে কিনা, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি কেউ করেছে কিনা, এরকম যদি আপনার মনে হয়, তাহলে ওই সন্তানকে সূরা বাকারা পড়তে বলেন, আপনিও সূরা বাকারা পড়েন, আপনার বিবিকে সূরা বাকারা পড়তে বলেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসতাতিউহাল বাতলা, জাদুকরেরা সূরা বাকারার সাথে পারে না, সূরা বাকারা জিতে যায়, জাদুকরেরা হেরে যায়। এরা পড়ে না, 286 আয়াত এজন্য পড়তে চায়, প্রায় 2.5 পারা, 2 পৃষ্ঠা কম, 2.5 পারা, কয়া 286 মাত্র। এটা পড়বে। 7টি ধ্বংসাত্মক অপরাধ। 2 নাম্বার জাদু করা। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা হলো ধ্বংসাত্মক অপরাধ। এর মধ্যে একটা হলো সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। গজব নাম্বার 11। এটা আমার সাথে একটু বলতে হবে আপনাদের। বলেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে। এটা 2 বার বলেন, জোরে বলেন, যে সুদের কারবার লেখে। আবার বলেন, আবার বলেন, আরো জোরে বলেন, এবার বলেন, বলেন যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, ফিরে না আসা পর্যন্ত, তওবা না করা পর্যন্ত, সার্বক্ষণিক নবীর অভিশাপ এই 4 শ্রেণীর উপর চলতেই থাকে। নাসাই শরীফের হাদিস 5103, 5104, 5105 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলাদ রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ। গজব নাম্বার 12, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 21957 নম্বর হাদিস।
এই হাদিসে আসছে দিরহামু রিবান ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। গজব নাম্বার 13, আল্লাহ না করেন বলেন আমিন। আল্লাহ না করেন বলেন আমিন। আল্লাহ না করেন বলেন আমিন। কেউ যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় যে তোরে আমি জান্নাত দিব না, যা। আল্লাহ দিনে কিনা আল্লাহ জানে, কিন্তু আল্লাহর প্রাথমিক ফয়সালা এটা আল্লাহ জানাই দিয়েছে নবীর মাধ্যমে, ওরে জান্নাত না দেওয়াই আমার হক, আমার উপর ওয়াজিব। ওরে আল্লাহ বলতেছে আমার উপর অবধারিত, এটা করে নিয়েছি আমি, ওরে জান্নাত দিব না। দিবি কিনা আল্লাহ জানে, কিন্তু আল্লাহ নবীর মাধ্যমে বলছে ওদেরকে জানান যে আমি আল্লাহর হক, ওদেরকে জান্নাত না দেও। হাদিসের কিতাব মুস্তাদরাকে হাকিম 2260 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকাহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 1 নাম্বার মুদমিনুল খামরি, মদ পান করে যে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। যে মদ পান করে ওই অবস্থায় মারা যায় তাহলে জান্নাত না দেওয়া আল্লাহর হক। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য। মদ দ্বারা উদ্দেশ্য কি? গাঞ্জাখোররা মনে করি কি যে মনে হয় মদ দ্বারা শুধু মদ, না না, মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব। হ্যাঁ, বিড়ি, বিড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিড়ির ব্যাপারে বলছে। বিড়ির ব্যাপারে সূরা গাশিয়ার 6-7 নম্বর আয়াতে একটা আয়াত বলি আমি, এবার শোনেন কি বলছে আল্লাহ। আমার আলোচনার বিষয় রাখেন কিন্তু, শুধু বিড়ি কইছে তো এজন্য বলতেছি। আচ্ছা শুনেন, আচ্ছা ওইটা বলতেছি, শোনেন শোনেন আমি কি। সূরা গাশিয়ার 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলছে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। জাহান্নামীদের একটা খাদ্য হলো দরি নামক খাদ্য। কি খাদ্য? দরি। আল্লাহ বলেন লা ইউসমিনু, এই খাদ্যটা স্বাস্থ্য বাড়ায় না। ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও নিবারণ করে না। বলেন তো জাহান্নামের একটা খাদ্যের নাম কি? এটা কি করে না? স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও। এই খাদ্যের সাথে দুনিয়ার একটা খাদ্য মিলে যায়। কি? এই তো বাস, আমি বলছি না বিড়িটাই জাহান্নামের, কিন্তু বলছি জাহান্নামের দড়ির সাথে মিলে যায়। বিড়ির প্যাকেটের উপরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দড়ি নামক খাদ্যের ব্যাপারে আল্লাহ বইলা দিছে এটা স্বাস্থ্য বাড়ায় না। তো দড়ি নামক খাদ্যটা দুনিয়ার একটা খাদ্যের সাথে মিলে যায়, বিড়ি। যারা পান খান আপনি মাশাআল্লাহ, শুধু পান ভালো, শুধু পান, শুধু পানের রসটা ভালো, কিন্তু আপনার ওই যে সাথে জর্দা, তামাক ইত্যাদি এগুলা না খাওয়া। জর্দা, তামাক টামাক জাতীয় যেগুলো, ওইগুলো ছাড়া খায় না। এমনি শুধু পান এটা ভালো। অনেকে বলে শুধু পান পাতা না, যদি চাবান আর কি। আমি কইব হুজুর এটা তো ভালো লাগে না, শুধু চাবাই থেকে ভালো লাগে। এটার সাথে যা দেন, চুন, ওটাও ক্ষতি, চুনাটাও ক্ষতি। আর একটা কালো আছে না শক্ত, খয়ার বলে, হ্যাঁ ওইটাও ক্ষতি। সুপারি আবার শুকনা ভিজা, ওটা আবার উপকার আছে, সুপারির আলাদা উপকার আছে। কিন্তু আপনার চুনাটাও ক্ষতি, কালো শক্তটাও ক্ষতি, আবার ওই যে তামাক, জর্দা ইত্যাদি এটাও ক্ষতি। এটা যদি বলেন না খাইতে, তাহলে আর কি পান খাইলাম। আপনি ওইগুলা খান না। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় থাকি, কোন জায়গায় লয়ে গেলেন আপনি। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 1 নাম্বার, যে মদ পান করে অবস্থায় যদি মারা যায় তাহলে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নাম্বার, ও আকিলুর রিবা, যে সুদ খায় ওই অবস্থায় যদি মারা যায় তাহলে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নাম্বার, ও আকিলু মালিল ইয়াতীম, যে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে সে যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নাম্বার, ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই হলো 4 শ্রেণী, এর মধ্যে একটা হলো সুদখোর। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। গজব নাম্বার 14। নবীজি বলেছেন কিয়ামতের আগে 3টা অপরাধ বেড়ে যাবে, এর মধ্যে অন্যতম একটা অপরাধ হলো সুদ খাওয়া। হাদিসের কিতাব আত-তারগীব ওয়াত-তারহিব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। বাইনা ইয়াদাই সাআতি ইয়াজহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খামর। নবী বলেন কিয়ামতের আগে ব্যভিচার বাড়বে, সুদের কারবার বাড়বে, আর মদ পান বাড়বে। ব্যভিচার বাড়বে, সুদের কারবার বাড়বে, আর কি বাড়বে? মদ পান। এখানে একটা কথা মনে রাখেন, ভূমিকম্পের অন্যতম কারণ মদ। এটা ভূমিকম্প হয় না, ভূমিকম্প 3টি অপরাধে, ভূমিকম্প মোট 15টি অপরাধের ইয়ে আছে হাদিসে। কয়টি? 15। এই 15টার মধ্যে আবার অন্যতম 3টা। তিরমিজির 2211 নম্বর হাদিসে আছে 15টা অপরাধের কারণে ভূমিকম্প হয়।
2212 নম্বর হাদিসে আছে 15টার মধ্যে 3টা অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারাতিল কাইনা ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, গায়িকা নায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে যখন, নবী বলেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কযফুন, তখন প্রচুর ভূমিকম্প হবে, মানুষের চেহারা বিকৃত হবে, পাথর বৃষ্টি হবে। বুখারীর 1036 নম্বর হাদিসে আছে কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা ইউকবাজাল ইলম, যতক্ষণ ইলম উঠিয়ে নেওয়া না হবে, ওয়া হাত্তা তাকসুরাজ জালাজিল, আর ভূমিকম্প যতক্ষণ বেশি না হবে কিয়ামত হবে না। কিয়ামতের আগে প্রচুর ভূমিকম্প হবে। এদিকে আসেন, এই যে দেখেন ওনার কাঁধে হাত রাখছি, নবী তার সাহাবীর কাঁধে হাত রাখছে। আবু দাউদ 2535 নম্বর হাদিস, নবী বলেন আমার হাতটা তোমার যত কাছে, ভূমিকম্প সহ বিভিন্ন গজব তোমাদের এত কাছে ঘুরতে থাকবে, অপরাধ করবা এসে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম, নবীজি বলছেন কিয়ামতের আগে 3টি অপরাধ খুব বেশি বাড়বে। সুদখোর বাড়বে, জিনা বাড়বে, মদের কারবার এটা বাড়বে। গজব নাম্বার 15। এই হাদিসটা কিভাবে বলি আপনাদেরকে, নবী বলছেন কিয়ামতের আগে আমার সব উম্মত সুদ খাবে। ব্যাখ্যা দিচ্ছে, আবার ব্যাখ্যা, টেনশন করে না, সবাই তো খান না। নবী সাথে সাথে বলছে সবাই না খাইলেও সুদের ছোঁয়া হাওয়া সবার গায়ে লাগবে। প্রথমে বলছে সবাই খাবে, নবী বলছে শোনো, খাবে মানে সবাই খাবে না, বেশিরভাগ খাবে, যেগুলা বাকি থাকবে ওদের ছোঁয়া ওদের গায়ে লাগবে। এক ঘরে 3 ভাই, 2 ভাই সুদ খায়, 1 ভাই খায় না। মাঝে মাঝে ওরা বাধ্য করে ওর পেটে কিছু দিয়ে দেয়, বাধ্য করে নিয়ে যায়। ও তো ইচ্ছা করে যাইতে চায় না, কারণ তো জানে সুদের। তখন বলে আরে সুদের কিচ্ছু নাই, আমরা সুদের টাকা খাবো না, ভালোটাই খাওয়াবো তোরে, চল। কিন্তু খাওয়াই দিছে সুদের টাকা। এইভাবে সুদের হাওয়া ঢুকাই দিচ্ছে। আমি ওনারে দোকানে নিয়ে গেছি 1 কাপ চা খাওয়াইতে, হুজুর চলেন 1 কাপ চা খাওয়াবো। উনি মহব্বতে গেছে, ওনারে 1 কাপ চা খাওয়াইলাম। ওনার জন্য খাওয়াটা নাজায়েজ হয় নাই, বরং আমি যদি হালাল টাকায় চা পান করাইতাম, ইখলাস থাকলে এইটাও জান্নাতে যাওয়ার জরিয়া হতে পারত। কিন্তু ওনার এই 5 টাকা চায়ের বিল দিছি আমি সুদের 5 টাকা। উনি চলে গেছে, ওনার কোনো গুনাহ হবে না, কিন্তু আমি ওনার পেটের ভিতরে সুদের হাওয়া ঢুকাই দিছি। নামাজে দাঁড়াইছি, মজা পায় না, মজা পায় না। কি রে ঘটনা কি? মজা পাচ্ছি না কেন? 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে নবীগণ হালাল খান, তারপর নেক কাজ করেন। সূরা মুমিনুন 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়া আমালু সালিহা, এরপরে নেক কাজ করো। দেখেন তো কি বলছে, নেক কাজ করো আগে না হালাল খাও আগে? তাহলে নেক কাজের পূর্ব শর্ত হালাল খাওয়া। এখন ওনারে যে সোয়া ঢুকিয়ে দিছি ভিতরে, উনি তো জানে না। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে, কেরাতে ভাল লাগে না। কি ঘটনা কি? আমি তো হারাম খাই না, আমার ভালো লাগবে না কেন? তখন উনি একজন আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করছে, মনে করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেবকে জিজ্ঞাসা করছে, হুজুর আমি হারাম খাই না, কিন্তু আমার ইবাদতে ভালো লাগতেছে না কেন? হুজুর বললেন তুমি ডাইরেক্ট খাও নাই, হয়তো অজান্তে কেউ তোমার পেটে হারামের ছোঁয়া ঢুকিয়ে দিছে, এই জন্য কিছুদিন তুমি ইবাদতে মজা পাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের 3331 নম্বর হাদিস, কিয়ামতের আগে আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা দিবা, কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ইল্লা ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, ডাইরেক্ট যদিও না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগে। গজব নাম্বার 16, সর্বশেষ গজব, এটা সবাই বলি একসাথে, বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। বলেন সুদের শেষ পরিণতি, বলেন যেটা আমাদের রাষ্ট্র দেখছে। আমরা খালি ভিক্ষা করি, আমরা কি করি? হ্যাঁ, আমরা খালি ওটা লাগবে। আমাদের দেশে আল্লাহ এত নিয়ামত দিছে, আমরা সব দিয়ে দিছি অন্যদের। সব দিতে দিতে এখন আমগো নাই, এখন খালি অন্য থেকে আনতেছি, আনতে আনতে ঋণ বাড়তেছে, প্রচুর ঋণ বাড়তেছে, দিন দিন ঋণ বাড়তেছে। কারণ আমাদের দেশের অর্থ ব্যবস্থা সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। এই জন্য এমন একজন শাসকের দেশে বসাতে হবে, এলাকায় প্রতিটা থানায় জেলায় বিভাগে এমন কাউকে বসাতে হবে যিনি 4টি কাজে যোগ্যতা রাখে। সূরা হজের 41 নম্বর আয়াত, আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ও আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, রাষ্ট্রকে যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে চালাবে। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার অনাহাও আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এমন কাউকে দায়িত্বশীল যদি বসাতে পারি ইনশাআল্লাহ, তাহলে অর্থনৈতিকভাবে আমরা ধনী হতে পারবো। কারণ আমরা মুসলমানদের অর্থনীতির মূল হলো হালাল। এখানে হারামের ছোঁয়া লাগবে, শিক্ষা কি করতে হবে?
হ্যাঁ, ভিক্ষা করতে হবে। সুদের শেষ পরিণতি কি করা? ভিক্ষা করা। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরে, যেই সমাজে, যেই এলাকায় বেশি সুদ খায় জানায়া দাও, ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা, তাদের শেষ পরিণতি ভিক্ষা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন একটা কথা শোনেন, যেটা শোনার জন্য আপনারা প্রস্তুত ছিলেন না, তাও শুনে নেন, বাস শেষ হয়ে যাবে। আমি আপনার একটা জমি দিলাম 1 বছরের জন্য। কয় বছর? 1 বছরের জন্য দিলাম, আমি 1 লাখ টাকা আনলাম। আপনি 1 বছর এই জমিটা আপনার কাছে রাখবেন। 1 বছর পর জমি দিবেন, 1 লাখ টাকা ফেরত দিবেন। চাষাবাদ করছেন 1 বছর, সুদ। এগুলো করেন না, করেন না। এর লেগে আমি উদাহরণ দিলাম। আগে মূলনীতি শিখেন। লা ইয়াজুজুল ইনতিফাউ বিশাইইল মারহুন, বলেন বন্ধকি জিনিস দিয়ে বলেন উপকৃত হওয়া জায়েজ নেই। ভাড়া সিস্টেম করেন। কি সিস্টেম? হ্যাঁ, ভাড়া 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 দেন, ইজারা দেন, ইজারা। আমি ওনারে 1 বছরের জন্য জমিটা ভাড়া দিব, ভাই 20,000 টাকা ভাড়া দিবেন, টাকা আর পাবেন না, জমি 1 বছর করে দিয়ে দিবেন। বা আপনার সাথে যে বছরে চুক্তি হয়, 5 বছর এই জমি আপনি চাষাবাদ করবেন, 5 বছরের ভাড়া হলো 5-20 1 লাখ টাকা আমার দিয়ে দেন। 1 লাখ কিন্তু আর পাবেন না, আপনি 5 বছরের জমি সুন্দরভাবে চাষাবাদ করে খান, 5 বছর পর আমার দিয়ে দেন। এটা কি হলো? ভাড়া। বলেন কি হলো? ভাড়া জায়েজ। আর ওই যে ওইটা যেটা করেন, এটা আর করেন না। আমি সত্যি বলছি, এটা আর করেন না। কিন্তু আপনাদেরকে অনেকে বুঝাবে যে ওই সুরত, ওই সুরত, এই সুরতে যায় না। সুরতে গেলেই ওই যে হারামের ছোঁয়া ঢুকে যাবে, এইভাবে ওভাবে ঢুকে যাবে। এই জন্য ভাড়া সিস্টেমটা চালু করেন। ভাড়া, এটা সুন্দর একটা, আপনার অনেক জমি আছে, এই জমি ভাড়া দেন। বিঘায় বিঘায় অনেক মানুষের জমি আছে, তো আপনি কম টাকায় ভাড়া দেন, তাও তো আপনার অনেক টাকা আসে। এটা করেন। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। আমার একটা সংকলন আছে, পাপ। সংকলনের নাম কি? পাপ। 2 খণ্ডের 620 পৃষ্ঠার কিতাব। না আপনারা কোন দিক দিয়ে বের হবেন জানি না, আমার তো নিয়ে আসছেন ব্রিজ দিয়া, ওই যে এখানে। আচ্ছা, যাই হোক, সাঁকু দিয়ে নিয়ে আসছে। সাঁকুর অভিজ্ঞতা ছিল, আগেও আছে, দেশ গ্রামের মানুষ তো আমাদের অভিজ্ঞতা আছে। আজকে একটু ভয় পাইছে, অনেকদিন পরে তো। যাই হোক, আপনাদের কারো যদি প্রয়োজন হয়, ওই ওই ভাই কোথায় আছে দেখেন, আমার গাড়িতেও আছে। পাপ কিতাবটা যদি পারেন সংগ্রহ করে নেন। 2 খণ্ডের কিতাব, 620 পৃষ্ঠার কিতাব। সুদ, ঘুষ, আরো যত প্রায় 130টার উপরে সামাজিক পাপ নিয়ে আলোচনা আছে। পারলে 2টা খণ্ড সংগ্রহ করে, অথবা ময়মনসিংহের যে কোনো ইসলামী লাইব্রেরিতে বলবেন, আপনারে ইনশাল্লাহ সংগ্রহ করে দিবেন। বই মেলা তো পাবেন আপনি ইনশাল্লাহ। আর মিম্বরের আমানত আছে 10 খণ্ডের, ওইটাও আপনার এই সুদ সহ হালাল হারাম সম্পর্কে লম্বা আলোচনা আছে, ওটাও পারলে সংগ্রহ করে নেন, অথবা বইমেলা থেকে সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে আজকে যেই কথাগুলো শুনলাম বললাম, সকলকে হালাল জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।